নমস্কার বন্ধুরা, আমরা প্রতিদিন খাবারে চিনি ব্যবহার করি, কিন্তু অতিরিক্ত চিনি যে শরীরের জন্য ক্ষতিকর তা আজ সবাই জানে। ডায়াবেটিস, মোটা হয়ে যাওয়া, হৃদরোগ সহ নানা সমস্যায় চিনি এখন প্রায় বিষের সমান। আজ আমরা এমনই একটি আশ্চর্য উদ্ভিদ সম্পর্কে জানব যেটা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন, যার নাম মধু তুলসী। অনেক জায়গায় এটিকে সুইট বেসিন বা স্টেভিয়া তুলসী বলেও ডাকা হয়। এর পাতায় রয়েছে প্রাকৃতিক মিষ্টতা, যা চিনির তুলনায় প্রায় 200 গুণ বেশি মিষ্টি। কিন্তু এতে ক্যালোরি প্রায় নেই বললেই চলে, তাই এটি শরীরের কোনো ক্ষতিই করে না। তবে শুধু মিষ্টি স্বাদের জন্যই নয়, মধু তুলসী শরীরের অনেক উপকারও করে। চলুন জেনে নেওয়া যাক এই গাছের বিস্ময়কর কিছু গুণাগুণ। এর দু একটি পাতা আপনি চায়ে ফেলে ফুটিয়ে খেতে পারেন, চিনি লাগবে না। যে খাবারে চিনি ব্যবহার করেন সেই খাবারের চিনির বদলে এই পাতাটি ব্যবহার করতে পারেন। যেহেতু এতে ক্যালোরি নেই বললেই চলে, তাই শরীরের অতিরিক্ত মেদ জমবে না এবং রক্তের সুগার লেভেলও ঠিক থাকবে। মধু তুলসী এমন একটি ভেষজ উদ্ভিদ যার পাতায় প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদ থাকে। এই মিষ্টতার উৎস হল কিছু বিশেষ প্রাকৃতিক যৌগ, যা শরীরের অতিরিক্ত ক্যালোরি যোগ না করেই মিষ্টি অনুভূতি দেয়। অনেক মানুষ চা, শরবত কিংবা বিভিন্ন খাবারে চিনি বাদ দিয়ে মধু তুলসীর পাতা ব্যবহার করেন। ফলে মিষ্টি স্বাদও পাওয়া যায়, আবার অতিরিক্ত চিনির ক্ষতিও এড়ানো সম্ভব হয়। মধু তুলসীর সবচেয়ে বড় পরিচয় হলো এটি চিনির একটি প্রাকৃতিক বিকল্প। যারা ডায়াবেটিসে ভুগছেন অথবা ওজন কমাতে চান, তাদের জন্য এটি উপকারী হতে পারে, কারণ এর মিষ্টি স্বাদ থাকলেও এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না। সকালের চায়ে 1 বা 2টি পাতা ব্যবহার করলেই যথেষ্ট, আলাদা আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন হয় না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে মধু তুলসীর কিছু উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এটি ডায়াবেটিসের ওষুধ নয়, বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসাবে ব্যবহার করা যেতে পারে। যারা ডায়াবেটিসের ওষুধ খান তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই মধু তুলসী। মধু তুলসীতে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষকে ক্ষতিকর জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে, ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হতে পারে। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় নিয়মিত ভেষজ চা হিসাবে মধু তুলসী খাওয়া উপকারী বলে মনে করা হয়। সাধারণ তুলসীর মতো মধু তুলসীও স্বাস্থ্যতন্ত্রের জন্য উপকারী বলে বিবেচিত হয়। গলা খুসখুস, সর্দি বা হালকা কাশির সময় এর পাতা দিয়ে তৈরি গরম চা আরাম দিতে পারে। অনেকেই আদা ও মধুর সঙ্গে মধু তুলসী পাতা মিশিয়ে খান। অতিরিক্ত চিনি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। যখন কেউ চিনির পরিবর্তে মধু তুলসী ব্যবহার করেন, তখন অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমে যায়। এর ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়, যা পরোক্ষভাবে হৃদযন্ত্রের সুস্বাস্থ্যে সাহায্য করতে পারে। মধু তুলসীর ওজন কমাতে সহায়ক। যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য চিনি কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 চামচ চিনিতে উল্লেখযোগ্য ক্যালোরি থাকে, কিন্তু মধু তুলসীর পাতায় ক্যালোরি খুবই কম। ফলে মিষ্টি খাওয়া ইচ্ছা পূরণ করেও অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়ানো সম্ভব। অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয় ও ক্যাভিটির অন্যতম কারণ। মধু তুলসী ব্যবহার করলে মুখের ব্যাকটেরিয়া চিনির মতো সহজে খাদ্য পায় না, ফলে দাঁতের ক্ষতির ঝুঁকি কিছুটা কম হতে পারে। তবে নিয়মিত দাঁত ব্রাশ করা এবং মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা অবশ্যই জরুরি। এই গাছটি বাড়িতে সহজে চাষ করা যায়। মধু তুলসীর আরেকটি বড় সুবিধা হলো এটি টবে বা বাড়ির বাগানে সহজেই চাষ করা যায়। সামান্য রোদ, নিয়মিত জল এবং একটু যত্ন পেলেই গাছটি ভালোভাবে বেড়ে ওঠে। ফলে নিজের বাড়িতেই আপনি প্রাকৃতিক মিষ্টির উৎস তৈরি করতে পারেন। তাহলে আপনার বাড়িতে কি মধু তুলসী গাছ আছে? থাকলে মন্তব্যে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।